আজ তো রবিবার, তারপর জামাই ষষ্ঠী বলে কথা। তবে আমরা জামাই ষষ্ঠী খেতে যাইনি, কারণ আমরা এখন রয়েছি তামিলনাড়ুতে। তো সকাল সকাল দেখি সোনার বাবা মুরগির মাংস, খাসির মাংস সব নিয়ে হাজির। তবে জামাই ষষ্ঠী উপলক্ষে নয়, আজ যেহেতু রবিবার তাই সকাল সকাল বাজার করে হাজির। তো ও অনেক দিন ধরেই বলছিল চিকেন দিয়ে কি একটা যেন খাবার বানাবে, তবে সময়ের অভাবে আর আনাও হচ্ছিল না, বানানোও হচ্ছিল না। তো আজকে তো ওর ছুটি থাকে, তাই সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে। আর এই দেখো কি যেন একটা বানাচ্ছে, চিকেনের একটা কিমা বানিয়েছে কী সব দিয়ে। তারপরে এখন এটার উপর কোট লাগাচ্ছে, তারপরে নাকি এটাকে ভাজা হবে। তবে দেখলাম চিকেন কিমার মধ্যে অনেক কিছুই দিল, নানান ধরনের মশলাপাতি, তার সঙ্গে ধনেপাতা, তারপরে আবার চিজ, আবার চিকেনটাকে পেস্টও করে নিয়েছিল। দেখতে বেশ ভালোই লাগছিল, গন্ধটাও বেশ সুন্দর বেরোচ্ছিল। তবে খাবারটার কি যেন একটা নাম বলেছিল। সত্যি বলতে এত নানান ধরনের খাবারের নাম আমি জানি না। ও খুব ভালো রান্না করে, আর ভালো রান্না করতে পারে বলে ও মাঝে মাঝে আমাকে এই নানান ধরনের খাবার বানিয়ে খাওয়ায়। আর সকাল সকালে এগুলো নিয়ে বসে পড়েছে। এখন নাকি এগুলো রেডি করে তারপরে ফ্রিজে রেখে দেবে। এত গরমের মধ্যে বিকেলবেলা নাকি এই সমস্ত কাজ করে রেডি করে খাওয়ার আর এনার্জিই থাকে না। তবে কথাটা কিন্তু ভুল নয়, যে পরিমাণে গরম পড়ছে রান্নাঘরে ঢুকলে মনে হয় এবার আমি সেদ্ধই হয়ে যাব। তো যাই হোক, খাবারটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, আর দেখে মনে হচ্ছে বেশ ভালো টেস্ট হবে। তো দেখতেই তো পাচ্ছ, তোমাদের সাথে গল্প করতে করতে ওর কিন্তু কোড লাগানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এই সবগুলো এখন কোড লাগবে, কোড লাগিয়ে নাকি এই থালার মধ্যে এখন বেশ কিছুক্ষণ রেখে দেবে। তারপরে একটু শক্ত হলে তারপরে নাকি এগুলো কন্টেনারের মধ্যে রাখবে, রেখে তারপরে ফ্রিজে রাখবে। এখনই নাকি সাথে সাথে রেখে দিলে সেগুলো নাকি সব চিপটে যাবে, তাই জন্য এখনই কন্টেনারে ভরছে না। এই জন্য সব কোড লাগিয়ে লাগিয়ে এখন থালার উপরে রেখে দিচ্ছে। বড় যখন রান্না করে খাওয়াই তখন তো আমার খুব ভালো লাগে, কিন্তু এই যে রান্না করার পরে রান্নাঘরের অবস্থাটা যে কি হাল হয় সেটার কথা আর কি বলবো। পরিষ্কার করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় বলি থাক, তোমার আর ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে না। একটা দুটো করতে করতে কত যে বাসনপত্র বের করে তার কোনো ঠিক নেই। তবে যখন খাবারটা খাই তখন কিন্তু এই কথাগুলো একদম মাথার থেকে বেরিয়ে যায়। তখন আবার বলতে থাকি আবার কবে একটা ভালো খাবার বানাবে। কোনো অসুবিধা নেই, আমি সব বাসনপত্র ধুয়ে রান্নাঘর গুছিয়ে একদম পরিষ্কার করে দেবো। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ওর কিন্তু কোড লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই কন্টেনারের মধ্যে একটা একটা করে সব সাজিয়ে রেখে দিচ্ছে। এরপর এটাকে ফ্রিজে রেখে দেওয়া হবে। তারপর সন্ধেবেলা শুধু এটাকে বের করব, ভাজবো আর গরম গরম খেয়ে নেবো, ব্যাস সন্ধ্যের টিফিন রেডি। তো চলো এবার দুপুরের খাবারটা খেয়ে নিই। দুপুরের খাবারে একদিকে রয়েছে খাসির মাংস ভাত সাথে কাঁচা পেঁয়াজ, আর একদিকে রয়েছে এক বাটি পান্তা ভাত। কার কোনটা বেশি পছন্দ কমেন্ট করে জানিও। তো চলো খাবার টাবার খেয়ে একটু রেস্ট নিয়ে সোনাকে নিয়ে চলে এসেছি বিকেলবেলা একটু খেলা করতে।
এই দেখো বেশ কিছুটা সময় খেলাধুলা করে আমরা তিনজন মিলে আজকে বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে। আর ঘুরতে যাওয়ার সময় এই জায়গাটা দেখে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এখানে দেখো প্রচুর পরিমাণে রয়েছে নারকেল গাছ। ওই দূরের গাছগুলো তো খুব একটা ছবিতে ভালোভাবে আসেনি, কিন্তু দূরে যত গাছ দেখা যাচ্ছে বেশিরভাগই কিন্তু রয়েছে নারকেল গাছ আর নয়তো তাল গাছ। আরে বাসটা এত জোরে চালাচ্ছিল যে আমি ভালো করে ফোনটা ধরে যে ভিডিও করব সেটাই পারছিলাম না। এত ফোনটা কেঁপেছে যে ভালো করে ভিডিওতে বোঝাই যাচ্ছে না যে কি গাছ। তাও যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভালো করে ভিডিওটা নেওয়ার, তোমাদের সাথে শেয়ার করার। এখানে জানো তো প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে, আর তার সাথে সাথে রয়েছে প্রচুর পরিমাণে তাল গাছ। উফ, বাসটা আজকে আমাকে জ্বালিয়ে দিল। বাসের ভেতরে যে কোনো মতে ভালো করে ভিডিও করা যায় না। দেখো এত জোরে বাসটাকে চালাচ্ছে আর এত পরিমাণে কাঁপুনি হচ্ছে যে তার সাথে আমি কেঁপে গেছি, আর তার সাথে আমার ভিডিও। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। ও কথা বলতে বলতে বলাই হয়নি, আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা সোনাকে নিয়ে যাচ্ছি একটু কেনাকাটা করতে, কেননা কদিন পরেই তো আবার বাড়ি ফিরবো। তাই ভাবলাম সোনার জন্য 2-1 জামা কাপড় কিনে নিয়ে আসি। আর এখানে এসে দেখি শপিং মলে উড়িয়ে বাবা কত ভিড় দেখো। এখন তো কোনো অকেশান নেই, এখনই যদি এত ভিড় হয় তাহলে অকেশানে কত ভিড় হয় ভাবো একবার। তো যাই হোক, ভিড়ের মধ্যে ঠেলাঠেলি গুতোগুতি করে আমরা বেশ কয়েকটা জামা কাপড় কিনে নিয়েছি সোনার জন্যে। তো এখন বাড়ি ফেরার পালা। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।